গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, গাছে একটা জবা ফুল ফুটে রয়েছে, কিন্তু মায়ের পায়ে তো আর দিতে পারবো না, কি করব বলো। গাছ ভর্তি ফুল, কিন্তু এখন আমি ঠাকুরকে ফুল টুল কিছু দিচ্ছি না। তো কেমন লাগছে না, সারা গাছ ভর্তি ফুল, অথচ আমি ঠাকুরকে দিচ্ছি না। তো যাই হোক, গাছগুলো কিন্তু জল পেয়ে বেশ ভালোই হয়েছে। আর সব কটা গাছে এত ফুল ফোটে না, সত্যি খুব ভালো লাগে দেখতে। চলো কাজগুলো সব সেরে নিই। তো দেখো, এই ঘরের চাদরটা পরিষ্কার পরিচ্ছন্ন করেই রেখে দিয়েছি। আর এই যে জানলা খুলে দিয়েছি, আলো আসছে, হাওয়াটাও খুব সুন্দর করে আসছে। বাইরে একটু মেঘ করেছে, জানি না কি হবে। তবে বৃষ্টি হলে ভালো হয়, একটু ঠান্ডা হয়। বৃষ্টি তো হচ্ছে না, রোজ মেঘ করছে, গুড় করে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু কিছুই হচ্ছে না। অন্ধকার কালো হয়ে আসছে, কিন্তু কিছুই হচ্ছে না। দেখো কি অবস্থা, ভালো লাগে বলো তো? অসহ্য লাগে একদম আমার। হাঁপিয়ে গেলাম গো, বিশ্বাস করো। এখন যাব নানিকে আনতে, 10টা 15 হয়ে গেছে। বাসন মাজা হয়ে গেল, ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, বিছানা পরিষ্কার হয়ে গেল, সব কিছুই মোটামুটি হয়ে গেছে। আর এসে চাল ধুয়ে, চাল ভিজিয়ে রেখে দিয়েছি, আসলেই টুক করে একটু গ্যাসটা জ্বালিয়ে দেবো, হয়ে যাবে। আর করব ধোকা, কিন্তু ধোকা করব, আর সেই ধোকা তো আমি একা একা কত খাবো তো বলো। তো মেয়ে তো নেই, মেয়ে তো সকাল থেকে বেরিয়ে যায়, জানোই তোমরা। আর এসে রাত্রিবেলায় না, ও আর এইসব খেতে চায় না। খুব সমস্যায় পড়েছি আমি, জানো না। তো দেখি শনি রোববারই করবো ভাবছি, জানো, আজকে আর করব না। তো দেখা যাক কী করি না করি, এখনও জানি না। তারপর নানি খেতে পারবে না, একটু তো ঝাল মশলা না দিলে ভালো লাগবে না, সেই জন্য। চলো, আমার টোটো এসে গেছে, টোটো ফোন করছে, এসে আবার তোমাদের সাথে গল্প করবো। এই চাদরটা কালকে থেকে পেতে দিয়েছিলাম, কেন বলো তো? এই চাদরগুলো এখন আর খুব একটা পাতি না, এগুলো আমরা এখন গায়ে দিয়েই শুই রাত্রিবেলা। তো জল ফেলেছিল, বোতলে করে ঠান্ডা জল নিয়ে এসে এখানে খাচ্ছিল লুকিয়ে লুকিয়ে। আর ব্যাস, যেই আমি কী করছিস রে বলেছি, বোতলটা সমেত রেখে দিয়েছে খাটে, খাটের মধ্যে জল উল্টে একাকার। তো সেই কারণে এই চাদরটাই সামনে ছিল, চাদরটাই পেতে দিয়েছি। থাক, ও এখন যা করে না খাটের মধ্যে, জানো না। মানে যত রং পেন্সিল আছে সব নিয়ে এখানে বসবে, আর সেই রং পেন্সিলের সব রং আমার চাদরে ভর্তি থাকে। তো তারপর দেখলাম এটা পেতে একদিকে ভালোই হয়েছে, এর মধ্যে যতই রং লাগাক কিছু আর অসুবিধা হবে না, ওই জন্য এটাই পেতে দিয়েছি, থাক। আর রাত্রিবেলা শোয়ার সময় ওই দেখো, ওইখানে একটা চাদর আছে দেখতে পাচ্ছ, ওইটা পেতে দিই। এখন আমি ভাবছি এবার থেকে এটাই করব, সারাদিন এরকম ডিপ কালারের চাদর পেতে রাখবো, আর শোয়ার সময় শান্তি করে একটা অন্য ভালো চাদর পেতে শোবো। নাহলে যা করে না নানি, তোমরা জানো না, বাবারে বাবা, রং পেন্সিল খেলনা সব নিয়ে এই খাটের ওপরে। আর কি বলবো বলো। আর এই জানলাটাও খুলে দিয়েছি, একটু আলো হাওয়া আসুক। আজকে তো এখনো পর্যন্ত রোদ্দুর নেই, এই একটা রক্ষে। তো চলো কাজগুলো সেরে নিই। গুড মর্নিং বলে দাও। স্কুল থেকে দিয়ে চলে এসেছি, এসে বিছানা তুললাম, বিছানা পরিষ্কার করলাম, করে ঘরগুলো ঝাঁট দিলাম। সকালবেলা শুধু বাইরের সামনের দরজাটা আর সামনের বারান্দাটা ঝাঁট দিয়ে চলে গেছিলাম। তো সময় পাওয়া যায় না গো, অত কিছু করার সময় পাওয়া যায় না, শুধু বাসিটা একটু ঝাঁট দিতে হবে, তাই একটু ঝাঁট দিয়ে চলে গেছিলাম। আর এখন এসে পুরো ঘর বাড়ি ঝাঁট দিলাম, বিছানা পরিষ্কার করলাম, করে টোরে তোমার রান্নাঘরে যে রাত্রিবেলা খেয়েছিলাম আমি আর নানি, সেই দুটো বাসন ছিল সেগুলো মাজলাম, মেজে একটু চা খেলাম। এই অবধি তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করিনি। আর ক্যামেরা চালিয়ে চালিয়ে করতে পারি না রে বাবা, অত কিছু করতে পারি না। তারপরে কি করলাম জানো, এতক্ষণ ধরে বসে বসে, সেটাও ক্যামেরা অফ করে, এই দেখো, এই যে লাউ কাটলাম, লাউ, এই দেখো লাউ, আমি কি দিয়ে কাটি জানো, এই যে এইটা দিয়ে ঘষে নিয়ে, অত কুচি কুচি করে কাটতে আমি পারি না বাপু। কুচি কুচি করে কাটলেও সেই সেদ্ধ খ্যাঁটি হবে, আর এটা দিয়ে ঘষলেও এটা হবে, এটাতে বরঞ্চ তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তোমাদের কত টিপস দিই আমি, তোমরা কিছুই আমার টিপসগুলো নাও না, সত্যি বলছি। এই দেখো লাউ কাটা হয়ে গেছে আমার। তবে এরকমভাবে লাউ কাটবে, বুঝেছো? লাউ সেই কুচি কুচি করে কেটে, সেই তো জলে অনেকে একটুখানি সেদ্ধ করে নেয়, তারপরে হাত দিয়ে চটকায়, অত কিছু করার দরকার নেই, এইতে ঘষে নেবে, একেবারে সুন্দর কুচকুচ কুচকুচ করে কাটা হয়ে যাবে। আর সব ভাপাতেও হবে না, চটকাতেও হবে না, কিচ্ছু করতে হবে না। তো চলো
এখন আর বেশি সময় নেই, লাউটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দেবো, আর চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দেবো, তারপরেই আবার বেরোতে হবে আমাকে, ওই আনতে যেতে হবে, এনে তারপরে আমি রান্না বসাবো। আর নানি আজকে বলেছে ডিম খাবেই খাবে, তো আমাকে আসার সময় ডিম নিয়ে আসতে হবে। ডিম ছিল না বাড়িতে, ছিল না বলেই ওকে না খাইয়ে রাখতে পেরেছি, না হলে ওকে ডিম দিতেই হতো। তো ওর তো একটু পেটের প্রবলেম চলছে, চলে জানোই, তাই জন্য 3-4 দিন ধরে আমিও খাইনি, ওকেও দিইনি। তো আজকে একটুখানি ভাবছি ওকে একটা ডিম অমলেট করে দেবো, কী করবো বলো, ও খেতে পারে না। তারপরে ভাবলাম যে না, ডিম আনবো না, ঢ্যাঁড়স ভাজা আছে, মানে ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স ভাজা করে দিলে ওর আর কিচ্ছু লাগে না, সুন্দর করে ঘি দিয়ে ডাল দিয়ে মেখে দিলে ঢ্যাঁড়স ভাজা দিয়ে খেয়ে নেয়। তো ভাবছি ওটাই দেবো, কিন্তু কি করব বুঝতে পারছি না। তাও ডিম নিয়ে আসবো, একবার 2-4টে ডিম নিয়ে আসবো, বেশি আনলেই না ও বারবার খেতে চাইবে, রোজ খেতে চায়, ওই জন্য আর বেশি আনবো না। ওর মা অর্ডার দিলে 12টা করে একেবারে দেয়, বড় মেয়ে যখন পাঠায় 12টা করে পাঠায়, তো সেই কারণে আমি এখন বেশি আনছি না। আনলেই ওরকম, ওর মাকেও বলে দিয়েছি একদম অর্ডার দিবি না, দিলেই ওর না বারবার ফ্রিজ খুলবে, এই তো ডিম আছে, এই তো ডিম আছে, আমাকে ডিম করে দাও বলে চিৎকার চেঁচামেচি করবে। আর এখন ফ্রিজ খুলছে, দেখছে ডিম নাই, কিছু বলছে না। আলু ভাজা দিলে শুধু আলু ভাজা দিয়েই ভাত খেয়ে নেয়, ঢ্যাঁড়স ভাজা দিলে শুধু ঢ্যাঁড়স ভাজা দিয়েই ভাত খেয়ে নেয়, ওর কোনো অসুবিধা নেই। তো আজকে ভাবছি সন্ধ্যেবেলার দিকে যদি পারি বাজার যাব। তো এই অম্বুবাচীর এই কটা দিন আর মাছ টাছ কিছু খাওয়া দাওয়া করিনি, ডিমও খাইনি, মাছও খাইনি, তো সেই কারণে প্রচণ্ড গরম লাগছে। তো সেই কারণে আজকে ভাবছিলাম যাব, কিন্তু কালকে অম্বুবাচী ছাড়বে শুক্রবার, তো আজকেও আর যাবো না, ওকে একটা ডিম করে দেবো। আর আমি তো এই যে লাউ করবো, লাউ দিয়েই তো আমার খাওয়া হয়ে যাবে, ঢ্যাঁড়স ভাজা থাকবে, একটু ঘি নিয়ে ঢ্যাঁড়স ভাজা দিয়ে খেয়ে নেবো, তারপর লাউ দিয়ে খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। এইভাবেই চালাতে হবে, কী করবো বলো, আমার দ্বারা আর হয় না। তো শুক্র শনি রবি 3 দিন আর কি স্কুল ছুটি আছে, এই 3 দিনে কালকে প্রচুর কাজ আছে। কালকে পুরো ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে, ঠাকুরের আসন থেকে সমস্ত জামা কাপড় যা যা আছে আর কি পাতা, সেগুলো সব নামিয়ে কাচাকুচি, পুরো সিংহাসন মোছা, ঠাকুর মোছা, সমস্ত কিছু করতে হবে, পুরো মানে ওখানকার জিনিস বার করে পুরো গোছাতে হবে, বুঝতেই পারছো কালকে অনেক কাজ। তো কালকে রান্না নিয়ে আমি অত মাথা ঘামাচ্ছি না, যাই হোক সেদ্ধ ভাত করে নেব, করে এই কাজটাকে আগে করতে হবে, তারপরে ঘরদোর মোছা, সব চাদর পাল্টানো, সমস্ত কিছু করতে হবে। আজকে বৃহস্পতিবার, আজকে আর চাদরটা ওই জন্য পাল্টাচ্ছি না, একবারে কালকে চাদর বালিশের ওয়া সব বার করব, তুলবো, তুলে কাচাকুচি যা করার সব কালকে করব, মাথা ঘষবো, এই কদিন ধরে মাথাও ঘষিনি, সমস্ত কিছু করব। তো বুঝতেই পারছো প্রচুর কাজ আছে কালকে। তো চলো আজকের দিনটা তো কাটাই, তারপর দেখা যাবে কাল, আজ বাঁচলে তারপর তো কাল, তো আজকের দিনটাকে ভালো করে বেছে নিই। তো চলো লাউটা ধুয়ে রাখি, আর ভাতের চালটা ধুয়ে চালটা ভিজিয়ে রাখি। ওই যে নানির জন্য ডিমের অমলেটটা করে রাখলাম, আর আমি খাবো না। আর এই যে আমার জন্য এখানে করেছি, বসিয়েছি হচ্ছে লাউ, এই যে লাউ ঘন্ট, মিষ্টি মিষ্টি করে লাউ, বাবা কি ধোঁয়া, মিষ্টি মিষ্টি করে লাউ ঘন্ট করেছি, লাউ ঘন্ট দিয়েই খাবো, আর একটু ঢ্যাঁড়স ভাজা করবো, ব্যাস সেই হয়ে যাবে আমাদের নানি আর নাতনির খাওয়া। তো দেখো সব কাজ সেরে টেরে স্নান করে এসে একটু বসলাম, তারপরে এবার আমি খাবো, নানিকে খাওয়াবো আর আমি খাবো। আগে নানিকে খাইয়ে নেব, তারপরে আমি খাবো, কারণ দুজনে একসাথে বসলে না বড্ড মুশকিল করে, তো এই জন্য আগে আমি ওকে খাইয়ে নিই, তারপরে আমি বসবো খেতে। আর আজকে কিচ্ছু সেরকম মাছ মাংসের কোনো ব্যাপার নেই, নানির জন্য একটা ডিমের অমলেট করে দিয়েছি, আর আমার জন্য লাউ, ঢ্যাঁড়স ভাজা আর টক দই, এই আজকে আমার খাবার। টক দই দিয়ে একটু ভাত খাবো, আর বেগুন ভাজা, বেগুন ভাজা, ওর ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা নয়। তো ঢ্যাঁড়স ভাজা দিয়ে খাবে, ও খুব ভালোবাসে ঢ্যাঁড়স ভাজা দিয়ে খেতে, ঢ্যাঁড়স ভাজা দিয়ে খাবে। আর ডিমের অমলেট করে দিয়েছি ওকে, কারণ 3-4 দিন ওর ডিম খায়নি, তো আজকে একটু দিলাম। আর তোমার নাম কি বলে, আমি একটু স্নান করে না হাঁপিয়ে গেছি, বিশ্বাস করো, স্কুল থেকে এসে তো একটুও বসতে পারিনি, লাউটা কেটে রেখেই গেছিলাম, আর এসেই লাউটা করলাম, লাউ করতে করতেই ঢ্যাঁড়স কাটলাম, ঢ্যাঁড়স কেটে ঢ্যাঁড়স ভাজা করলাম, ডিমের অমলেট করলাম, ব্যাস সব পরপর করে নিয়েছি, নিয়ে শুধু বাসনগুলো আছে ওগুলো এখনও মাজা হয়নি, ওগুলো একদম ভাত খেয়ে উঠে মাজবো। আর ইচ্ছা করছে না, বিশ্বাস করো, আর শরীর চলছে না, এখন মনে হচ্ছে ঠান্ডা একটু জল খাই আর অন্ধকার ঘর করে এসি চালিয়ে শুয়ে পড়ি, এর বাইরে আর কিচ্ছু ইচ্ছা করছে না। তো যাই হোক, নানি তো দুপুরবেলা ঘুমোবেই, আমার রেস্ট হয়ে যায়, এখন আমি সিস্টেমটা পুরো চেঞ্জ করে দিয়েছি, যাতে ওরও রেস্ট হয় আমারও রেস্ট হয়, এরকম একটা ব্যাপার করে দিয়েছি। কি বলো তো, আগে না ও দুপুরবেলা ঘুম পাড়াতাম না, আমরা একেবারে রাত্রিবেলা ঘুম পাড়াতাম, ও মা তাতে দেখছি আমাদের রেস্ট আর হয় না, তো এই জন্য এখন ওকে স্কুল থেকে এসে খাইয়ে দাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিই, 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমোয় একদম টানা। গেছো করেছো?
2 ঘন্টা একদম টানা ঘুম পাড়াই, 2-2.5 ঘন্টা। আমারও রেস্ট হয়ে যায়, ভিডিও করার থাকলে ভিডিও করি, নাহলে একটু শুয়ে বসে ভিডিও দেখি, সিনেমা দেখি। তারপরে উঠে ওকে একটু কিছু খাওয়াই, খাওয়ানোর পরেই চলে আসে দিদিমণির কাছে পড়তে থাকে। ওই সময়টা আবার আমি একটু ফ্রি হতে পারি, আর আমি তখন ভিডিও করতে পারি, ভিডিও দেখতে পারি, এই সবগুলো করতে পারি। তো দেখেছো, রেস্টের টাইমটা নিজেই বার করে নিয়েছি। দেখলাম যে না, এইভাবে করলে তো আমারও একটু রেস্ট হচ্ছে, আর সারা দুপুরও জেগে থাকলে পরে না একটুও আমাকে শুতে দেবে না। আমার মাথার গোড়ায় বসে বসে ফোন দেখবে, নাহলে এটা দাও, ওটা দাও, এটা খাবো, ফ্রিজ খুলবে, মানে নানান রকম কার্যকলাপ করবে। তো সেটা আর এখন হচ্ছে না। পুরো সিস্টেম চেঞ্জ করে দিয়েছি, সোমবার থেকে পুরো সিস্টেম চেঞ্জ। আবার কি বলতো, ও যে দুপুরবেলা ঘুমোচ্ছে বলে রাত্রিরে ঘুমোতো না, সেটাও কিন্তু করছে না। কালকে আমি ওকে ঘুম পাড়িয়ে তারপরে লাইভে এসেছি। ও 5টা-6টা অবধি কাল ঘুমিয়েছে, তারপরেও কিন্তু 10টার মধ্যে ঘুমিয়ে পড়েছে। তার মানে বুঝতে পারছো, আমি ভুল কাজটা করছিলাম, নিজের রেস্ট পাচ্ছিলাম না। তো আজকে দেখো আমাকে অনেকটা ফ্রেশ লাগছে না? হ্যাঁ, কারণ আমি কালকে একটু শুতেও পেরেছি, ভালো করে রাত্রিবেলা ঘুমিয়েওছি, সব কিছু ঠিক মতন হয়েছে। তো সেই কারণে এখন আর আমার শরীরটা খারাপ লাগবে না, কারণ ঘুমটা ঠিক না হলে না শরীরটা খারাপ লাগে। যদি সকাল সকাল উঠি তো 6টা-6:30টার মধ্যে উঠে পড়ি, সেই জন্য একটু ঘুম দরকার। তো চলো, এটুকুনি বলার ছিল। এখন আপাতত চলো। এখন বাজে 1:20, কেউ বলবে এখন 1:20 বাজে? পুরো মনে হচ্ছে যেন সন্ধ্যে 6টা-7টা বাজে। অন্ধকার হয়ে গেছে, পুরো অন্ধকার। দেখো আকাশ, দেখো কি অবস্থা, কি অবস্থা। ওরে বাবা রে বাবা, কি হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে কিন্তু, যাই বলো তাই বলো। এই দেখো, মনে হচ্ছে একটু ছাদে যাই, কিন্তু না, ছাদে যাবো না, গেলে নানিও যাবে। আর গুড়ি গুড়ি বৃষ্টি কি শুরু হয়েছে? না, এখনো বৃষ্টি, হ্যাঁ, গুড়ি গুড়ি বৃষ্টি, একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। দেখো কি অবস্থা, কি অবস্থা। আকাশটা দেখেছো? ও বাবা, জোর একটা ঝড় বৃষ্টি হোক, যাতে একটু ঠান্ডা হয়। কি গরম লাগছে, এই দেখো একটা শালিক, কি গরম লাগছে, কি গরম লাগছে। এই দেখো এখানে এখনো মিস্ত্রিরা কাজ করছে, দেখছো? এই যে ছাদের সিঁড়ি ঘরটা হচ্ছে, ওই দেখো। আর একটু এগিয়ে আনি, তাহলে দেখতে পাবে। এই দেখো, দেখছো আমাদের পেছনের বাড়িটার পেছন দিকে কাজ হচ্ছে। এই যে, এই দেখো বৃষ্টি নেমে গেছে, দেখতে পাচ্ছ তো? এই দেখো ঝড় বৃষ্টি পড়ছে, দেখো দেখা যাচ্ছে। তার মধ্যেই এরা কাজ করছে, দেখো কি অবস্থা। বৃষ্টি কিন্তু পড়ছে। চলো আমি জানলা বন্ধ করি, আমি এখনো জানলা বন্ধ করিনি। চলো যাই, চলো। আমার পাশে কিন্তু আমার নানিও বকর বকর করে যাচ্ছে। আমার নানি কিন্তু আছে এখানে, আর নানি কিন্তু এখানে আছে। নানি বুঝি তা, এটা দেখো হাট, এটা দেখো হাট। তো চলো যাই, একটু ঝড় বৃষ্টি হোক, আমি নানিকে এখন ঘুম পাড়াবো। চলো। মা বৃষ্টি দেখে না? ও বাবা, বৃষ্টি কেউ দেখে নাকি আবার? বৃষ্টি আবার কে দেখে মা? এইদিকে বৃষ্টি পড়ছে না, এইদিকে বৃষ্টি পড়ছে। কি অবস্থা, কিচ্ছু হবে না, একটু বাদে দেখবে পরিষ্কার হয়ে যাবে, একদম দেখবে পরিষ্কার হয়ে গেছে। অন্য কোথাও বৃষ্টিটা হবে, কি আর করবো। এই দেখো নানি হাত বার করে দাঁড়িয়ে আছে, এই দেখো নানি হাত বার করেছে, এই দেখো নানি হাত বার করে দিয়েছে।